2024 সালটা বোধহয় টি-20 ক্রিকেটের ছক্কার বছর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও গায়ানা অ্যামাজন ওরিয়েন্টসের ম্যাচে হয়েছে 42টি ছক্কা, স্বীকৃত টি-20তে যৌথভাবে সর্বোচ্চ। এ বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচে সমান 42টি ছক্কা হয়েছিল। এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা 38টি, যা সর্বশেষ আইপিএলে হয়েছে দুবার, অর্থাৎ স্বীকৃত টি-20তে সর্বোচ্চ ছক্কার তালিকায় প্রথম 4টি ম্যাচই হয়েছে এবছর। ওয়ার্নার পার্কে হওয়া সেন্ট কিটস গায়ানা ম্যাচে অদ্ভুত এক ইনিংস খেলেছেন সিমন হেটমেয়ার। গায়ানার এই ব্যাটসম্যান 39 বলে করেছেন 91 রান, যে ইনিংসে একটিও চার ছিল না, ছক্কা মেরেছেন 11টি। টি-20 ক্রিকেট ইতিহাসে হেটমেয়ারই প্রথম ব্যাটসম্যান যিনি চারহীন ইনিংসে 10/এর চেয়ে বেশি ছক্কা মেরেছে। তার বিধ্বংসী ইনিংসে ভর করে গায়ানা তোলে 266 রান। এক রানের জন্য জিপিএল এ সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছোঁয়া হয়নি তাদের। 2019 সালে ত্রিনিবাগো নাইট রাইডার্স তুলেছিল 267 রান। পর্বত সমলক্ষ্য তাড়া করে নেমেও এক পর্যায়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিক সেন্ট কিংস। শেষ পর্যন্ত তারা 226 রানে অল আউট হয়। ছক্কা উৎসবের ম্যাচটি 40 রানে জিতে পয়েন্ট তালিকা 2-এ উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন গায়ানা। আগে ব্যাটিং করা গায়ানা সব মিলিয়ে ছক্কা মারে 23টি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা আসে রহমতুল্লাহ গুরুবাজের ব্যাট থেকে। 69 রানের ইনিংস খেলার পথে এই আফগান ওপেনার ছক্কা মারেন 6টি। লক্ষ্য তাড়ার প্রথম 9 ওভারে 139 রান তুলে ফেলেন সেন্ট কিংস। ইনিংসে 10ম ওভারে গায়ানার অধিনায়ক ইমরান তাহির কোনো রান না দিয়ে উইকেট নেন 2টি। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত সেন্ট কিংস গুটিয়ে যায় 2 ওভার বাকি থাকতে। সেন্ট কিংসের ব্যাটসম্যান ছক্কা মারেন 19টি, যার 9টি আসে ওপেনার আন্দে ফ্লেচারের ব্যাট থেকে। তবে তার 33 বলে 81 রানের ইনিংসটি বৃথা গেছে।